আসসালামু আলাইকুম। আজকে আমি দোকানের মতো পারফেক্ট রেশমি জিলাপি বানিয়ে দেখাবো। তো এর জন্য আমি প্রথমে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা অবশ্যই চেলে ব্যবহার করতে হবে, তাহলে জিলাপিটা খুবই মসৃণ হবে। বেসনটা চেলে নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমার আগে থেকেই চালা ছিল, তবে আপনারা অবশ্যই চেলে ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং সোডা। সোডাটাও ভালো মতো চেলে নিব, এবং এখানে কিন্তু কোনোভাবেই বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। এখন আমি 1 কাপ এবং 1/3 কাপ পানি নিয়ে একটু একটু করে মেশাতে থাকবো এবং মিক্স করতে থাকবো। কোনোভাবেই পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, কারণ আমার যেই পরিমাণ পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে বেসন এবং চালের গুঁড়ার ধরন অনুযায়ী। তাই একটু একটু করে পানি দিবেন আর কনসিস্টেন্সিটা বুঝে নাড়তে থাকবেন। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কনসিস্টেন্সিটা কেমন হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন আমি মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব এবং শিরা বানাতে চলে যাব। শিরার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আস্ত দানার চিনি এবং 1 কাপ পানি। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা কমলা রঙের ফুড কালার। এটা একদমই অপশনাল, চাইলে নাও দিতে পারেন। জিলাপিতে খুব সুন্দর একটা কালার আনার জন্যই আমি কালারটা ব্যবহার করছি। খুব ভালো মতো মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেহেতু আমি পানির পরিমাণ খুবই কম দিয়েছি, তাই চিনিটা গলে গেলেই আমি শিরাটা উঠিয়ে নেব। শিরাটা হয়ে গেছে। এবার আমি জিলাপিটা বানাতে চলে যাব। 10 মিনিট পর দেখতে পাবেন জিলাপির ব্যাটারটা সামান্য ফুলে উঠেছে। এখন আমি এরকম একটা সসের বোতলে জিলাপির ব্যাটারটা নিয়ে নিব তেলে দেওয়ার জন্য। আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগ বা পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। জিলাপি কতটুকু মোটা বা কতটুকু চিকন হবে সেটা ডিপেন্ড করবে আপনি যেই পাইপিং ব্যাগ বা যে বোতল ব্যবহার করছেন তার মুখটা কতটুকু মোটা বা কতটুকু চিকন। তো যেহেতু সচরাচর দেখা যায় রেশমি জিলাপি অনেক চিকন হয়, সেজন্য আমি চিকন মুখযুক্ত একটি বোতল নিয়েছি। এখন আমি একটা প্যানে তেল গরম করে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব একটা গরমও থাকবে না, আবার ঠান্ডা তেলও হওয়া যাবে না। এমন পর্যায়ে থাকতে হবে যেন জিলাপির ব্যাটার দেওয়ার সাথে সাথেই জিলাপিটা ফুলে তেলের উপরে ভেসে ওঠে। যদি এরকম না হয় তাহলে কিন্তু আপনাদের জিলাপি শিরা খুব একটা ভালো মতো টানতে পারবে না। তাই তেল কতটুকু গরম হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবেই খেয়াল রাখতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো জিলাপিগুলো ভেজে তেল থেকে উঠিয়ে সাথে সাথেই শিরাতে দিয়ে দিতে হবে। শিরাটা থাকবে সামান্য গরম এবং জিলাপি একদমই গরম অবস্থায় দিতে হবে। কোনোভাবেই দেরি করা যাবে না, নাহলে কিন্তু জিলাপিগুলোর শিরা ভালো মতো টানতে পারবে না। শিরাতে দিয়ে প্রায় 30 সেকেন্ড ভালো মতো উল্টে পাল্টে নিয়ে নিলেই হয়ে যাবে আমাদের রেশমি জিলাপি। এই জিলাপিটা আপনি এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে প্রায় 7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, সম্পূর্ণ মুচমুচে থাকবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।